প্রত্যন্ত অঞ্চল থাকলেও আমরা ওইখানে যে সাধারণ শিক্ষার্থীগুলো ছিল এই সাধারণ শিক্ষার্থীর মাধ্যমে আমরা প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ঘরে এবং এই প্রবাসীদের কাছে যেয়ে আমরা সহযোগিতা চাইলে তারা মানে আপনারা একটা এলাকায় টিম গঠন করেছেন এবং আপনারা এই বন্যার্তদের সাহায্য করার জন্য আপনারা ঘরে ঘরে গিয়ে আপনারা কিছু টাকা অনুদান আদায় করার চেষ্টা করেছেন এবং সেগুলো সংগ্রহ করে একেবারে উচিত হবে না, তারপরও আমি একটু জানতে চাইতে পারি কি আপনারা আসলে ঠিক কত টাকা আপনারা আজকে জমা করতে পেরেছেন? বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা কতজন এখানে এসেছেন? আমরা এখানে আজকে 6 জন আসছি, তবে ওইখানে আমাদের আরো অনেক টিমে আরো টিম অনেকে আছে। এবং আপনাদের কি এখনো পর্যন্ত অনুদান সংগ্রহের কার্যক্রম চলছে? হ্যাঁ, চলছে। ওটা আমাদের এলাকা থেকে ত্রাণ যাচ্ছে। আমরা এটা মূলত দিয়ে গেলাম বন্যা পরবর্তী সময়ে যাতে তাদের পুনর্বাসনের কাজটা করা যায়, এর জন্য আমরা এখানে এটা দিয়ে গেলাম। আর আমাদের এলাকা থেকে আমাদের টিমের আরো ত্রাণ সংগ্রহ চলছে, তারা এর জন্য নিয়ে যাবে আর কি। রিসেন্ট টাইমে যে ত্রাণের প্রয়োজন ওইখানে নিয়ে যাবে। কেমন লাগছে ত্রাণ বিতরণ করতে পেরে? কেমন লাগছে? এটা একটা মানবিক কাজ, এই কাজে আমরা সব থেকে আমরা উৎফুল্লিত ছিলাম এবং কি খুবই ভালো লাগছে। তার আগে থেকেই আমাদের কার্যক্রমটা শুরু হয়েছে। যখন বন্যা পরিস্থিতির অবনতি আমরা বুঝতে পেরেছি, তখনই আসলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয় যে কিভাবে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে পারি, আর্তমানবতার সেবায় আমরা কাজ করতে পারি। তো আমরা আলহামদুলিল্লাহ সেটা করছি এবং দেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। প্রচুর মানুষ আমাদেরকে কিভাবে স্বেচ্ছাসেবার মাধ্যমে আমাদের কাজে শরিক হচ্ছেন, তারা সেবামূলক কাজে আত্মমানবতার সেবায় কিভাবে তারা অংশগ্রহণ করছেন। যেখানে মানুষের সেবা প্রয়োজন সেখানেও আমরা যেরকম যাচ্ছি, আবার এখান থেকে আমরা আসলে গুছিয়ে সবকিছু ওখানে পাঠাচ্ছি আর কি। যেহেতু ওখানে আসলে এই যে প্যাকেট তৈরি করা বা এত সমন্বয় করা লোকজন সেখানে নেই। না, আছে অবশ্যই। আমরা আসলে সেখানে প্রত্যেকটা উপজেলা ভিত্তিক এবং জেলা ভিত্তিক আমাদের কিছু কেন্দ্র আছে এবং দায়িত্বশীল আছে, তারা সমন্বিতভাবে যে স্পট নির্ধারণ করে যে কোথায় দিলে ভালো হবে, এগুলো আগে সব নির্ধারণ করে ওই জায়গাগুলোতে পাঠাচ্ছেন আর কি। প্রথম ধাপে 20,000 পরিবারকে 2 কেজি খেজুর, 2 কেজি চিরা, 1 কেজি লবণ, 1 কেজি চিনি, তারপরে বনরুটি, কেক, বোতলজাত পানি, মোমবাতি দিয়ে আসলে এগুলো আমরা পৌঁছে দিয়েছি। এরপরে আমরা 50,000 পরিবারকে 10 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ, এগুলোও দেওয়া হচ্ছে ইতোমধ্যে। যেখানে রান্না করার সুযোগ আছে সেখানে দেওয়া হচ্ছে। জাকাত ফান্ড ছাড়া আমাদের যত দান আছে সকল দানের ক্ষেত্রে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে দান করি। আমাদের দানের ক্ষেত্রটা বললাম যে সবসময় আমরা এখানে কোনো বাস বিচার করি না, বরং অনেক ক্ষেত্রে আমরা যদি মনে করি যে ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে তার দান পাওয়ার এবং তার অসহায়তাটা বেশি, যেখানে আমরা মনে করি সেখানে আমরা বরং বেশি দান করি। এবারে আবার নতুন একটা বিষয় লক্ষ্য করেছি, সেক্ষেত্রে হলো আমাদের ফাউন্ডেশনে যারা দাতাদের লিস্টে অমুসলিমও আছে।